নিকো পার্ক যাব অথচ রোপওয়ে চাপবো না, তা কি হয়? কিন্তু ওই দিন রোপওয়ে লাইনটা বেশ অনেকটা লম্বা ছিল। এই দেখো কতটা লম্বা। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, সায়েন্স সিটিতে রোপওয়ে চেপেছিলাম আর নিকো পার্কে রোপওয়ে চাপবো। সায়েন্স সিটি থেকে নিকো পার্কের রোপওয়েটা অনেক অনেক সুন্দর আর অনেকটা তোমাকে কিন্তু ঘোরাবে, অনেকটা এরিয়া কভার করবে। সায়েন্স সিটিতে শুধু একবার এই দিক থেকে ওই দিকে যায়, বাট সেই জায়গায় আর ফিরে আসে না। কিন্তু নিকো পার্কে তোমাকে যেখান থেকে তুলবে ঘুরিয়ে নিয়ে আবার সেখানেই ফিরিয়ে আনবে। আর তুমি রোপওয়েতে উঠলে নিকো পার্কের কোথায় কোন রাইডস আছে সেটা সহজেই বুঝতে পেরে যাবে। আর নিকো পার্কে এই রোপওয়ে থেকে নিচে ওই বোটিং করা দেখতে যে কি ভালো লাগে, তো যারা করেছে তারাই জানবে। নিচে জল বোটিং করছে আর ওপরে আমরা, উফ, জাস্ট ভাবা যায় না। আর এই সন্ধ্যের টাইমটা যখন ফোয়ারায় লাইট জ্বলে বা ওখানটায় পুরো লাইটে ভর্তি হয়ে যায়, সত্যি মনে হয় না নিচে নামবো। দারুণ দারুণ, অসাধারণ। তোমরা কিন্তু যারা যারা নিকো পার্কে যাবে এই রোপওয়েতে কিন্তু চাপবে, তাহলেই তোমরা জানতে পারবে গোটা এরিয়াটা কি কি রাইডস আছে, কোথায় কোনটা আছে। আর রোপওয়েতে চড়ে সব থেকে বেশি যেটা তোমার ভালো লাগবে, এই জলাশয়ের ওপরে যখন প্রায় 3 থেকে 4 মিনিট রোপওয়েটা স্টপ করে দেবে, তুমি দারুণভাবে উপভোগ করতে পারবে। নিচে বোটিং করছে আর উপরে তুমি আছো, জাস্ট ভাবো কীরকম একটা ফিলিংস হয়। সত্যি দারুণ, অসাধারণ, একদম সুন্দর। তোমাকে যখন নিয়ে যাবে তখনও এখানে 2-3 মিনিট হোল্ড করবে, আবার যখন ফিরিয়ে আনবে তখনও 2-3 মিনিট হোল্ড করবে। তুমি খুব সুন্দরভাবে চারিদিকটা দেখতে পারবে। আর দোদল জানো কি বলছিল? দোদল বলছিল ওনাকে জলে ঝাঁপ দেবে। ভাবো একবার ওর সাহসটার কথা। সত্যি এত ভালো লাগছিল যে কি বলবো, দারুণ, অসাধারণ সুন্দর লেগেছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে তকতকে, যেটা কিন্তু আমরা সায়েন্স সিটিতে পাইনি। রোপওয়ে চাপার জন্য আমরা প্রায় 8 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু সত্যি বলছি এই রোপওয়ে চাপার পর যা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, ওই কষ্টটা একদম নিমেষে ভুলে গেছি। পাশ দিয়ে যখন রোপওয়েগুলো যাচ্ছে আর দারুণ লাগছে। সত্যি অনেকটা টাইম নিয়ে রোপওয়ে আমরা চড়েছি আর খুব সুন্দরভাবে উপভোগ করেছি। দোদলের তো দারুণ লেগেছে। আর যারা ওই বড় বড় রাইডসগুলো চড়তে ভয় পাও, যাদের হার্ট উইক, তাদেরকে বলবো এই রোপওয়েটা ট্রাই করো। একদম সেফটি, একদম সেফ সকলের জন্য। দোদল সোনা আর আমার তো দারুণ লেগেছে, দারুণভাবে উপভোগ করেছি। সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা, যখন পাশ দিয়ে রোপওয়ে যাচ্ছে আর নিচে বোটিং করছে। জাস্ট ভাবা যায় না, এত সুন্দর দৃশ্য। আর আমরা না ঠিকঠাক টাইমে একদম রোপওয়েতে উঠেছি। সকালের দিকে উঠলে এত সুন্দর দৃশ্য মনে হয় উপভোগ করতে পারতাম না, কিন্তু দেখুন চারিদিকে আলো ঝলমল করছে আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য। আমি আর দোদল সোনা দারুণ দারুণ উপভোগ করলাম। আমাদের নিচ থেকে দোদলের বাবাই আর মামাই টাটা করছে। আমরাও আজকের মতো সকলকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।